হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে চলে এসেছি এই যে আমাদের মানবতার ফেরিওয়ালা, জনগণের বন্ধু, জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন স্যারের বিষয় নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনাদের সামনে। এই যে সুমন স্যারকে মৃত্যুর হুমকি দেওয়ার পর থেকে এই তোড়ঝোড় হুড়োহুড়ি মুড়োমুড়ি যে চলতেছিল, তার একটা হাস্যকর নাট্যকর একটা ইতি ঘটে গেছে মাঝে। আমরা দেখতে পেয়েছি যে মিডিয়ার সামনে মোহাম্মদ সোহাগ হোসেন মিয়া নামে একজন বালক, একজন যুবককে মিডিয়ার সামনে এনে তাকে উপস্থাপন প্রেজেন্ট করা হয়েছে এবং সে নিজে বলেছে সে টাকার জন্য এই কাজটা করেছে। সে নাকি গেম খেলে অনলাইনে। সে অনলাইনে বিভিন্ন ব্ল্যাকে বিভিন্ন মাধ্যমে সে এই অনলাইনে এই ধরনের গেম বা এই ধরনের বেট এগুলো করতো। তো সে কোনো এক অনলাইন থেকে এরকম একটা অফার পায়। অফার পাওয়ার পরে সে এই টাকার বিনিময়ে এই থ্রেডটা নাকি সুমন স্যারকে দিয়েছিল। এটা তার আসলে মানে সে এই টাকার বিনিময়ে নাকি কাজটা করেছিল। তো যাই হোক বন্ধুগণ, এটা আমার কাছে খুব অযৌক্তিক হাস্যকর বলে মনে হয়েছে। তো আপনারাও নিউজটা দেখেছেন। নিউজটা যারা করেছে যমুনা টিভি থেকে বিভিন্ন মাধ্যম থেকে নিউজগুলো হয়েছে। নিউজে তারা আমাদের ডিএমপি থেকেও সেইগুলো প্রচার করা হয়েছে। ওই যুবককে সামনে এনে তাকে কথা বলানো, সে কথা বলেছে, সে নিজেই স্বীকার করেছে যে সে টাকার বিনিময়ে সুমন স্যারকে মৃত্যুর হুমকি দিয়েছিল। তো আমি জানি না এটা সত্য কিনা। তো যাই হোক, সবশেষে ধন্যবাদ জানাবো আমাদের প্রশাসন ব্যবস্থাকে যে তারা এই হত্যার হুমকিকারীকে আটক করে এবং সাধারণ জনগণের সামনে তারা এনেছেন। তো যাই হোক, সুমন স্যার অত্যন্ত ভালো একজন মানুষ। সে মানুষ মানুষ জন মানুষের সবসময় সেবায় নিয়োজিত থাকে। যখন তার নির্বাচিত হবিগঞ্জ চন্দ্রঘাট এলাকায় মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন তাৎক্ষণিক সে তার ব্যবস্থা নেন, সে ছুটে যান মানুষের পাশে, সে মানুষের বন্ধু। আমরা দেখতে পেরেছি তাকে হত্যার হুমকি দেওয়ার পরে সিলেট, হবিগঞ্জ, চুনারঘাট মানুষজন কতটা ক্ষিপ্ত হয়েছিল, অনেক বিক্ষোভ তারা করেছিল, মানববন্ধন করেছিল। এতেই প্রমাণিত হয় যে ওইখানকার লোকজনের তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে আস্থা, বিশ্বাস, ওই প্রতিবাদ, ওই বিক্ষোভ দেখেই তা প্রমাণ হয়। এতে আর বুঝতে বাকি থাকে না যে সে মানুষের কতটা কাছে চলে গিয়েছে। একটা মানুষ যখন একটা মানুষের অনেক কাছে চলে যায়, ক্লোজে চলে যায়, তখনই কিন্তু মানুষ তার প্রতি এই ভালোবাসার বহিঃপ্রকাশটা দেখায়। তো আমরা সেটাই দেখতে পেরেছি যে আমাদের সুমন স্যার, তিনি সবসময় ন্যায়ের পথে থাকেন, সত্যর পথে থাকেন এবং যৌক্তিক কথা বলেন। যেখানেই কোনো অযৌক্তিক কাজ বা অনৈতিক কাজ হয় তখন তিনি সেখানে প্রতিবাদ করেন, কথা বলেন। তো এর মাঝেও আমরা দেখতে পেরেছি উনি এসব বিষয় নিয়ে অনেক কথা বলেছেন। সবসময় উনি সত্য কথা বলেন, প্রতিবাদী কথা বলেন। এজন্য হয়তো মানুষ তাকে অনেক ভালোবাসেন। চুনারঘাটের এরই মধ্যে উনি ওনার নিজস্বভাবে চুনারঘাটের মানুষজন অনেক হেল্প করেছেন, তাদের ভালোবাসা দিয়েছেন। এজন্য মানুষজন তাকে অনেক ভালোবাসা দেয়, তার পাশে থাকে। যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে সোহাগ মিয়া নামে হুমকিকারীকে তারা পুলিশ প্রশাসন আটক করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো তাদের এই মহৎ কাজের জন্য এবং আমরা চাইবো প্রত্যেকটা জনকল্যাণমুখী মানুষজনকে যেন আমাদের পুলিশ প্রশাসন থেকে অনেক ভালো প্রোটেকশন দেয়, তাদের অনেক হেফাজতে রাখে। আমরা তাদের কাছে সেটা বিশেষ অনুরোধ জানাবো। এসব লোকজন আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, উন্নয়ন করার জন্য এসব লোকের খুব প্রয়োজন। সুতরাং তাদের হেফাজত, তাদের রক্ষা আমাদের প্রশাসনের করা খুব দায়িত্ব। তো আর বেশি কথা বলবো না, আজ এ পর্যন্তই। বন্ধুগণ ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ সবাই।